এগুলো এখন এখানেই থাক, পরে না হয় আমি সিন্ধুকে তুলবো। ঈশ্বর, ভেতরে চলো বাবা। আসুন। পিসিমা, বাবু মশাই কোথায়? ওনার দর্শন পেলাম না। তোমার বাবু মশাই কাজে বেরিয়েছে। জানো তো ঈশ্বর, আমি খুব চিন্তায় আছি। অন্নকূট উৎসবটা ভালোই ভালোই হয়ে গেলে আমি একটু নিশ্চিন্তি হই। আচ্ছা ঈশ্বর, তুমি বুঝি টাওর ঘরের ভেতরে ঢোকোনি, বাইরেই দাঁড়িয়ে থাকো? পিসিমা, আপনি যে অন্নকূটের পুজো করছেন তার অর্থ জানেন? অর্থ? পুজো করার জন্য আবার আলাদা অর্থ হয় নাকি? পুজো তো মানুষের কল্যাণের জন্য করা হয়। আসুন, আপনাকে আমি বুঝিয়ে বলছি। চলো। গোবর্ধন পুজোর অর্থ কি জানেন পিসিমা? শোনো তাহলে বলি। দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ ছোট, তখন নন্দলাল এবং অন্যান্য গোপেরা ইন্দ্রযজ্ঞ করতেন। ইন্দ্র খুশি হয়ে বর্ষা দান করবেন, বর্ষা ভালো হলে শস্য ভালো হবে, সেই আশায় সবাই ইন্দ্রযজ্ঞ করত। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, আমরা তো কৃষক নই, গোপের কাছে গোধনই সব, তাই তোমরা গাভীদের পুজো করো। আর যেহেতু আমরা গিরি গোবর্ধনের আশ্রিত, তাই তোমরা এই পর্বতকে পুজো করো। গাভীদের ভালো করে খাওয়াও, সকল মানবকে উত্তম ভোজন করাও। সেই কথা মতো দীন দরিদ্র ব্রাহ্মণ সকলে পেট ভরে খেল। কথায় বলে গিরি গোবর্ধনও নাকি মূর্ত হয়ে রাশি রাশি খাদ্য গ্রহণ করলেন। আবার কেউ কেউ বলে শ্রীকৃষ্ণ স্বয়ং নাকি গোবর্ধন রূপ নিয়ে অন্ন গ্রহণ করেছিলেন। এ তো বেশ ভালো বিচার বাবা। মানুষ গেল, জীব গেল, আবার প্রকৃতিও গেল। আবার ঠিক অন্যদিকে পুজো না পেয়ে দেবরাজ ইন্দ্র গেলেন বেজায় চোটে। তার নির্দেশে মেঘেরা প্রবল বর্ষণ শুরু করলো। এমন বর্ষণ যেন তাতে ধরাতল ভেসে যায়। জীবের যখন প্রাণ সংশয় হলো, তখন শ্রীকৃষ্ণ গোবর্ধনকে নিজে এক হাতে উপরে তুলে ধরলেন, একেবারে ছাতার মতো। টানা 7 দিন বর্ষণের পর মেঘেরা শান্ত হলো, রক্ষা পেল জগৎ সংসার। আর তাই এই পুজো শুধু ভগবানের পুজো নয়, এই পুজো আরতির পুজো, দরিদ্র সেবার পুজো। আর এই নির্দেশ আপনাদের ভগবান অনেক আগেই দিয়ে গেছে। আমি চেষ্টা করব ঈশ্বর, অন্নকূটে যতটা পারি গরিব দুঃখীদের সেবা করতে। আচ্ছা ঈশ্বর, আমি শুনলাম তুমিও নাকি একখানা নোংরকানা খুলেছ। তার কথা আর বলবেন না পিসিমা। আমার আর কি সাধ্য? আমার আয়ের বহর তো আপনি জানেন, তার মধ্যেই কোনো রকমে এই নোংরখানাটা চালাচ্ছি আর কি। গরিব দুঃখী মানুষ প্রত্যেক দিন এক খাবার খেতে পারে না, তাদের মুখ হেজে গেছে। স্বাদ তো, মুখের স্বাদ কি আর গরিব বড়লোক মানে? আর আমারই বা সেই সাধ্য কোথায় যে তাদের অন্য কিছু খাওয়াবো? তাই ভেবেছি আপনার অন্নকূটের পুজোয় তাদেরকে পাঠিয়ে দেব, ওদেরও একদিন ভালো মন্দ কিছু জুটে যাবে আমার মতো। আজ পর্যন্ত তোমার মতো এমন করে ভাবতে যে আমি আর কাউকেই দেখলাম না ঈশ্বর। আচ্ছা ঈশ্বর, তুমি কি আজ শুধু তোমার এই পিসিমেকে দেখতে গিয়েছো, নাকি অন্য কোনো প্রয়োজন ছিল তোমার? কি যে বলেন পিসিমা, আমি কি প্রয়োজন ছাড়া আপনার কাছে আসি না? শুনলাম নদীতে ঝড়ের থেকে আপনি বেঁচে ফিরেছেন, তাই আপনাদের খবর নিতে এসেছিলাম।
এসে দেখলাম অন্নকূটের আয়োজন হচ্ছে। আপনার লক্ষ্মী ভাণ্ডারে যে এমন কিছু হবে সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। অবশ্য একটা প্রয়োজন আছে বই কি। আচ্ছা পিসিমা বলুন তো, সপাচেক দরিদ্র সেবায় আমি যদি লুচি করতে চাই তাহলে কত সের ময়দা লাগতে পারে? লুচি? তুমি নিজের টাকায় নোংরখানা চালাচ্ছ, তার উপর সবাইকে লুচি খাওয়াবে? তা তো অনেক খরচের ব্যাপার ঈশ্বর। আর এত টাকা তুমি পাবে কোত্থেকে? শেষে নিজের সম্পর্ক দেবে নাকি ঈশ্বর? কি বলি বলুন তো পিসিমা, সেদিন তো মানুষগুলো বলেই বসলো, দা ঠাকুর প্রতিদিন এক খাবার মুখে রোচে না, একদিন লুচি হলে ভালো হয়। আমি নিজেও ভেবে দেখলাম, কথাটা তো ভুল বলেনি। আমার পোড়া কপাল, ওরা কইলো আর তুমি লুচি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লে। ঈশ্বর, এত টাকা তুমি পাবে কোথায়? নিজের ট্যাকের কথাটা তো একবার ভাববে। এবার তো লোকে তোমাকে সবাই পাগল কইবে। সে বললে আর কি করা যাবে, কিন্তু ওদের আবদারটা তো রাখতে হবে পিসিমা। বুঝেছি, তা কবে লুচি হবে শুনি? না না পিসিমা, আপনার কোনো দান করা চলবে না। আপনি শুধু মাপ বলে দিন, যা ব্যবস্থা করার আমি করব। এমনিতেই সামনে আপনার এত বড় অন্নকূট, আর তারা তো আসবেই এখানে। অন্নকূটের আগেই আমি তোমার নোংরখানায় যাব বাবা। গোবর্ধন পুজোর যে অর্থ তুমি আমায় বোঝালে, সেই পুজো তো সচক্ষে দেখতে হবে আমার। দিন দুঃখী আত্মের পুজো, তোমার মতো মন না থাকলে কি এ সম্ভব হতো? এসব বলে আমায় লজ্জা দেবেন না পিসিমা। আপনি নিজে এমন দয়াময়ী, দানশীলা, আপনার সাথে আমার কোনো রকম তুলনা চলে না বাবা ঈশ্বর, তুমি শুধু বিদ্যের সাগর নও, দান ধ্যান দয়ারও সাগর তুমি। শুরু কর। ডাল দাও। তুমি হাতাটা নিচে, হ্যাঁ ঠিক আছে। যত চাই তত পাবে, তোমরা চিন্তা করো না, খাও। বাবা এদিকে আরো ঘন্টাখানেক লুচি দাও। এরা যত চাইবে তত দেবে, কোনো কার্পণ্য করবে না। আজকের দিনটা এরা খাক, একটু প্রাণ ভরে খাক। সত্যি আপনি পারেনও বটে। এই যে কি আবদার মেটাচ্ছেন। কি করব বলো মদন, আমি এমন ভাবে এরা বললে আমি না করি কি করে? এই তোরা এত কি পণ্যতা করছিস কেন রে? বলি টাকা তো দিচ্ছিস নে, দিচ্ছিস তো খেতে, তাও এইভাবে কি আবার টেহা? তোদের বড্ড নোব। এক ধরনের টেহা এই গান্ডে পিন্ডে গিলতিস, তাতেও হচ্ছে না। হ্যাঁ তোদের এত তোপা। এই তোর জ্বলুনিটা হচ্ছে কেন রে? টাকাটা কি তোর? কি করো কি করো কি তোমরা? খাবার সময় আবার এত গোল কিসের? তোমাকে বলি শোনো বাবা, এখানে কিন্তু কোনো ঝগড়া চলবে না। আর তোমাকেও বলি হারিয়ে যায়, যা চায় তাই দাও না। দেউন না ঠাউর, মাগনা খাবার খাচ্ছে, তাদেরও এদের লোভ মিটছে না। সব একেবারে নোলা শক শক করতে, হ্যাঁ একেবারে মাথায় উঠে বসে আছে। কি কইলি?
আমার নোলা মাথায় চড়ছি হ্যাঁ বলি এই খাবারের টাকাটা কি তোর বাপ দিয়েছে? বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। সাহসটা কম না? দেখ 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 লুচি নিয়ে পালালো, লুচি নিয়ে পালালো। আরে ধর, এই ধর, লুচি নিয়ে পালালো, ধর। পিসিমা এদিকে একখানা গোল বেঁধেছে, কিছু লোক খেতে বসে অকারণে অশান্তি করছে। এদের কি করা যায় সবার আগে তাই বলুন। নিজেরা তো খেলোই না, অশান্তি করে বাকিদের খাওয়াও পণ্ড করলো। এগুলো কি উচিত কথা বলুন? তুমি যখন পেট তুমেই কয়েছিলে সকলের আবদার মেটাবে, তখনই আমার সন্দেহ হয়েছিল। সর্দার, রানীমা, তুমি দেখো যাতে বাকিরা ঠিক করে খেতে পারে, আর কড়া পাহারা রাখবে, কেমন? যাতে এরকম গোল আর না বাঁধে। জি আজ্ঞে রানীমা। ঈশ্বর, আমার তো আর তোমার মতো মন নেই, কিন্তু একদিনে একখানা কথা অভিজ্ঞতা দিয়ে শিখেছি। মানুষের আবদার যেমন মেটাতে হয়, তেমন প্রিয়জনে তাদেরকে শাসনও করতে হয়। পেটের খিদে মানুষকে যে কোথায় নামিয়ে আনে পিসিমা দেখুন। এসব কি এদের দোষ? না, এসব অন্নাভাবের দোষ, দারিদ্র্যের দোষ। কামনা করি আপনার অন্নকূটে অন্তত যেন কোনো মানুষ না খেয়ে ফিরে না যায়। ঈশ্বর, টাউর তোমার মঙ্গল করুক বাবা। তোমার মতো মানুষের দিকে যে অনেক মানুষ তাকিয়ে বসে আছে, টাউর করুন তোমার সব কাজ যেন সফল হয়। অন্নকূটের দায়িত্ব মথুর বাবুর ওপর, তীর্থের সমস্ত দায়িত্ব মথুর বাবুর ওপর, দুর্গাপূজার দায়িত্ব তাও মথুর বাবুর ওপর, এমনকি ব্যবসার সমস্ত দায়িত্ব মথুর বাবুর ওপর। ছোট হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে যাচ্ছে। কেন 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 মেনে নিতে পারছি না মথুরের এই ক্ষমতা, মথুরের এই আধিপত্য? কেন আমি মেনে নিতে পারছি না? কেন? যে দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, সেই দায়িত্ব পাওয়ার লোভে আমি কেন এতটা ছটফট করছি? কেন? রামচন্দ্র বাবু? কে? ও আপনি? আসুন আসুন আসুন, খবর কি? আচ্ছা, মামাবাবু ভালো আছেন তো? মা বাবু আপনার কাছে আমাকে পাঠালেন। ওনার আজকালের মধ্যে বেশ কিছু টাকার প্রয়োজন। টাকা? কেন হঠাৎ করে মামাবাবুর টাকার প্রয়োজন হলো কেন? আপনি তো জানেন আপনার মামা তুতে রপ্তানি করার জন্য মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন। হ্যাঁ। ব্যবসাটা মার খেলো, ঠিকমতো দামও পাননি। এদিকে ঋণ শোধ করবার সময়ও পেরিয়ে যাচ্ছে, দুবার তাগাদাও দিয়ে গেছে। এখন টাকাটা শোধ করতে না পারলে বড় অসম্মান হবে তার। উনি আপনার কাছে পাঠালেন
যদি কিছু টাকার ব্যবস্থা করে দেন। উনিও 5 জায়গায় ছুটছেন টাকার জন্য। আমি আমি বুঝতে পারছি জানেন, কিন্তু আমার যা অবস্থা মামাবাবু সবটাই জানেন। আমার আর্থিক সঙ্গতির কথা মামাবাবুর অজানা নয়। কি জানেন রামচন্দ্রবাবু, মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য খড়কুটো আঁকড়েও বাঁচতে চায়। আসি রামচন্দ্রবাবু, আমাকে আবার 2-5 জায়গায় যেতে হবে। উনি টাকার জন্য চারদিকে ছুটছেন, আমি তো তার কর্মচারী, আমাদের কিছু কর্তব্য আছে। আসি তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দয়া করে দাঁড়ান। আপনি এতটা অস্থির হবেন না। মামাবাবু আমাকে ছোট থেকে প্রতিপালন করেছেন, আমাকে বড় করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন। আজকে তার দুঃসময়, আর আমি 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 চেষ্টা করছি যদি তার এই দুঃসময় আমি কোনোভাবে সাহায্য করতে পারি। আসি তাহলে। এই নিন সিন্ধুকের চাবি, সাবধানে রাখবেন। আর এখানে যদি কিছু প্রয়োজন হয় একটু দেখে নেবেন, কেমন? আমি আসি। শুনুন নায়েব মশাই, অন্নকূটে যেন কোনো কার্পণ্য না হয়। মা কিন্তু বারবার বলে দিয়েছেন যা অর্থ লাগে তহবিল থেকে নিয়ে নেবেন। এই তো আটামশাই, আটামশাই আছেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। কেমন? আমি বরং গিয়ে দেখি হালি করা আবার এলো কিনা। ও হ্যাঁ, গুরুদেব আসবেন, পালকি পাড়াতে যেন ভুলবেন না ঘাটে। আপনি একদম চিন্তা করবেন না সেজবাবু, পালকি আমি ইতিমধ্যেই ঘাটে পাঠিয়ে দিয়েছি। বেশ বেশ। আর হ্যাঁ, গোয়ালাদের তাহলে বলে দেই যে তারা যেন আরো কয়েক সের দুধ বেশি দেয়। হ্যাঁ বলে দিন, ভালো। আর শুনুন, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা উঠোনেই হবে তো? হ্যাঁ এখানে উঠোনেই করুন, ভালো হবে। ও আটামশাই, আটামশাই, নায়েব মশাই কত কি লাগবে আপনি একটু দেখে দেবেন, কেমন? আমার তারা রইলো, আমি এগোলাম। বড় জামাইবাবু তাহলে আপনি একটু অপেক্ষা করুন নায়েব মশাই, মথুর ফিরে আসুক। আমি যা দেবো আপনাকে সেটা মথুরকে জানিয়ে দেবো, আপনি একটু অপেক্ষা করুন। কিন্তু ভারী সমস্যায় পড়ে গেল। এ বলে ও দেবে, ও বলে এ দেবে। এরকম করলে কাজটা হবে কি করে? আপনার মামা তুতে রপ্তানি করার জন্য মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেছে। ঋণ শোধ করবার সময় পেরিয়ে যাচ্ছে। এখন টাকাটা শোধ করতে না পারলে বড় অসম্মান হবে তার। উনি টাকার জন্য চারদিকে ছুটছেন, আমি তো তার কর্মচারী, আমাদের কিছু কর্তব্য আছে। মামাবাবু আমাকে ছোট থেকে প্রতিপালন করেছেন,
আজকে তার দুঃসময়, আর আমি